দীর্ঘ ৪.৫ বছর ধরে ১৫৮ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল জাতীয় স্টেডিয়াম, যার মাঝে ১০ লাখ টাকা খরচ করে লাগানো হয়েছিল নতুন ঘাস। তবে মাত্র ১০ মাস ও ৮ ম্যাচ পরেই সেই ঘাস তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে নতুন করে বসানো হচ্ছে ঘাস। মূলত মাঠে একসঙ্গে কয়েক প্রজাতির ঘাস থাকায় জাতীয় স্টেডিয়াম খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল। এবার এক প্রজাতির ঘাসই লাগাতে চায় বাফুফে। দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমরা চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো। আমরা বারমুডা বা জয়সারা ভ্যারাইটি দুটার ভিতরে একটা হবে। আমরা চাচ্ছি যে পুরা জাতীয় স্টেডিয়ামে যে আশপাশে ঘাস আছে এটাকে আমরা উইডিং করে ফেলবো, এটা উঠে ফেলবো। ওইটা ফেলে তখন আমরা আবার রোপণ করবো এখানে ঘাস, যেন ওই ঘাসটা এটার সাথে ইন্টারফিয়ার না করে, যেন যৌথভাবে একই ঘাস গ্রো করলে যেন যদি ওখান থেকে বাতাসেও আসে বা কোনো কন্টামিনেশন যদি আসে যেন একই ঘাসই আমাদের মাটিতে পড়ে। এই সুযোগে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমও ঢেলে সাজানো হচ্ছে। সংস্কারের পর আগের চেয়ে অনেক কম সময়েই পানি নিষ্কাশন হবে বলে জানান গ্রাউন্ডস কমিটির এই সদস্য। ড্রেনেজের ভিতরে জিও ব্যাগ করে দিয়েছে, যেন পানিটা জিও ব্যাগের ভিতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়, একটা ফিল্ট্রেশন সিস্টেম করে দিয়েছে। ওনারা যেটা আমাদেরকে জানালো যে আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে, বা ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা সাব চ্যাম্পিয়নশিপ, তার আগেই সংস্কার কাজ সম্পন্ন করতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মূল ভেন্যু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি সিলেটকেও ভাবনায় রাখছে বাফুফে। আমরা আপাতত ঢাকা স্টেডিয়ামটা তৈরি করি, এরপরে যদি পাশাপাশি আমরা সিলেট অথবা চিটাগং যদি চাহিদা অনুযায়ী যদি মনে করি বা সময় পাই, কিন্তু সিলেট স্টেডিয়ামটা আমরা এটার পরে আমরা সিলেট স্টেডিয়ামটাকে পুনঃসংস্কার করব। 1 মাস 8 দিন আজকে শেষ হইলো আমাদের এই প্রজেক্টের। আমরা শিডিউল যেটা দিয়েছি ফেডারেশনকে তার থেকে অ্যাডভান্সে আছি। আশা করতেছি আমরা অগাস্টের 20 তারিখের মধ্যে পারবো, যদি অতি বৃষ্টিপাতে আমাদের কোনো রকম ঘাসের যে সোর্সগুলো আছে সেইখানে ডিস্টার্ব না হয়। এবারের সংস্কার কার্যক্রমে সব মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৬২ লাখ টাকা। এনএসির সঙ্গে চুক্তি অনুযায়ী এর পুরোটাই বহন করতে হবে বাফুফেকে। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।